বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা পুরোপুরি সিসি ফুটেজটা না টেনে বুঝতে পারবেন এখানে কি হচ্ছে এবং কি হতে চলছে। এখানে দেখা যাচ্ছে দুইজন পুলিশ একটা দোকানের সামনে ঢুকেছে, কিন্তু মূলত সেই দোকানের ভিতর কিসের জন্য ঢুকেছে এবং দেখা যাচ্ছে দোকানদারকে কলার ধরে টেনে বাইরে নিয়ে এসেছে। কিন্তু এই দোকানদারের অপরাধ কি এখনই দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে একটা ট্যাঙ্কি নিয়ে এসেছে। মূলত সেই ট্যাঙ্কিতে যখন আমাদের দেশে পাম্পে কোনো জায়গায় পেট্রোল পাওয়া যেত না, তখন চোরাই কারবারির সাথে যুক্ত হয়ে তিনি পেট্রোল বিক্রি করত 500 টাকা লিটার। সেজন্যই তাকে এখানে পুলিশ ধরেছে। আর কিছুক্ষণ দেখলেই দেখতে পারবেন আসল ঘটনা। এখানে দেখা যাচ্ছে ট্যাঙ্কি থেকে তেল নামিয়ে পরীক্ষা করার জন্য বাইরে নিয়ে যাচ্ছে। মূলত ব্যবসায়িক বলতেছে ওইটা তেল না, ওইটাতে পানি ঢেলে রেখে দিয়েছে, কিন্তু এখনই প্রমাণ হয়ে যাবে সেটা তেল নাকি পানি। অপরদিকে দেখা যাচ্ছে আরেকজন লোক তাকিয়ে তাকিয়ে দেখছে। মূলত সেই লোকটিও কি এই ব্যবসার সাথে জড়িত কিনা তা দেখতে হলে পুরোপুরি সিসি ফুটেজটা আপনাদের দেখতে হবে। এখন আবার দেখা যাচ্ছে পেট্রোল মাটিতে ঢেলে আগুন জ্বালিয়ে চেক করার জন্য খুব চেষ্টা করতেছে সে আসলে কি পেট্রোল নাকি। এখন দেখা যাচ্ছে যে মূলত এগুলা পেট্রোলই ছিল। যে দেখেন আগুন ধরে গেছে। মূলত এরকম ব্যবসায়ীদের কারণে আমাদের দেশে এরকম সিন্ডিকেট ব্যবসা তৈরি হয়। 10 টাকার জিনিস 300 টাকায় বিক্রি করে বা 200 টাকায় বিক্রি করে, এরকম ব্যবসায়ীদের কারণেই। মূলত আমাদের দেশটা এরকম ব্যবসায়িক যদি না থাকতো তাহলে হয়তো আরও অনেক ভালো চলতো। এরকম ব্যবসায়িকের কারণেই আমাদের দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনায় আছে। এখন আবার ওই লোকটি পুলিশের পা ধরে ক্ষমা চাচ্ছে যে স্যার আমি আর এরকম ঘটনা কখনোই করব না। কিন্তু মূল রহস্য কিছুক্ষণ পরই টের পেয়ে যাবেন। এখানে যারা যারা জড়িত ছিল তাদের সকলের তথ্য নিয়ে পুলিশ তদন্ত করবে। মূলত যেখানে লাইনের পর লাইনে দাঁড়িয়ে 500 বা 200 টাকার পেট্রোল আনা যায়, তবু 3 ঘন্টা 4 ঘন্টা পাম্পের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে 500 টাকা লিটার খোলা তেল কিভাবে তিনি বিক্রি করেন, ওই তেল কোথায় থেকে আনেন তা জানার জন্য প্রশাসন এই দোকানদারকে হয়তো দূরে নিয়ে যেতে পারে। এখানে দেখা যাচ্ছে লোকটিকে কান ধরে উঠিয়ে বসিয়ে অপমান করছে। এখানে অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। আসলে এরকম ব্যবসায়ীকে এরকম শিক্ষা দেওয়াই উচিত। এখন আবার দোকানটিকে চিলতালা করে দিয়ে প্রশাসনের লোক চলে যাবে, দেখতে থাকুন। এই যে এখন আবার দোকানদার ভিতরে প্রবেশ করেছে, দোকানটিকে সিলতালা করে দেওয়া হয়েছে। এখন ট্যাঙ্কি নিয়ে প্রশাসনের লোক চলে যাবে, কিন্তু কখনোই আর এই দোকান খুলতে পারবে না এবং আইনগত ব্যবস্থা আরও ভালো করে তদন্ত করে নেওয়া হবে। সেজন্যই প্রশাসনের লোক চলে যাচ্ছে। তো আমরা মূলত এই সিসিটিভি ফুটেজটি সাজিয়েছি আপনাদের বোঝানোর জন্য। কেউ সিরিয়াসলি নেবেন না এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।